আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহররম মাস ইসলামের ইতিহাসে মুসলমানদের জন্য একটি বিজয়ের মাস। অপরদিকে মুহররম মাস ইসলামের ইতিহাসে মুসলমানদের জন্য একটি সুখের মাস, দুঃখ কষ্টের মাস। মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিন যে 4টি মাসকে সম্মানিত করেছেন তার মধ্যে একটি সম্মানিত মাস, যেই মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ করা হয়েছে। মুহররম মাস হাদিসের ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। এই মুহররম মাস বিজয়ের মাস কিভাবে? সহিহ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে এই মুহররম মাসের 10 তারিখে অর্থাৎ আশুরার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জলিলুল কদর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং উনার জাতিকে ফেরাউনের জুলুম, নির্যাতন, নিপীড়ন থেকে চিরকালের জন্য মুক্তি দিয়েছিলেন। এই মুহররম মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলের চিরশত্রু, চিরদুশমন জালিমকে এবং তার সাথীদেরকে পানিতে ডুবিয়ে নাকানি চুবানিকে মৃত্যু দিয়েছিলেন। সুতরাং চিরদুশমন থেকে নবী মূসা আলাইহিস সালাম এবং তার জাতি মুক্তি পেয়েছেন। এই জন্য এই মুহররম মাস হচ্ছে বিজয়ের মাস। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখে শুকরিয়া আদায় করতেন। তাই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই 10ই মুহররম রোজা রেখে সেই বিজয়ের জন্য শুকরিয়া আদায় করতেন। আমাদেরকেও সেই বিজয়ের জন্য শুকরিয়া আদায় করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। সুতরাং এই মুহররম মাস হচ্ছে আমাদের জন্য বিজয়ের মাস। অপরদিকে অত্যন্ত দুঃখ এবং কষ্টের, সুখের মাস হচ্ছে এই মুহররম মাস। কারণ এই মুহররম মাসের 10 তারিখেই আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র, তিনি নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছিল। এই জন্য এই মাসটা বা এই 10ই মুহররম আমাদের জন্য অত্যন্ত কষ্ট এবং দুঃখের মাস। সুতরাং এই দুঃখ এবং কষ্ট বুকে নিয়ে বর্তমান যুগে আমরা দেখতে পাই সমাজের মধ্যে কিছু লোক কিছু অনৈসলামিক কার্যকলাপ করেন, জারি গান, মাতম করেন, চিৎকার করে কাঁদেন, শরীরকে রক্তাক্ত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী শরীফের বর্ণনায়, যে বা যারা কোনো সুখে, দুঃখে, কষ্টে, এমনকি কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার কারণে যদি মুহররম মাসের 10 তারিখ কোনো মানুষ মাতম করে, কাঁদে, শরীর থেকে রক্ত জড়ায় বা রক্ত বের করে, নিজের শরীরের মধ্যে নিজে আঘাত করে, গায়ের জামা কাপড় ছিঁড়ে ফেলে, বুকের মধ্যে বিভিন্নভাবে আঘাত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই সমস্ত লোক আমার দলভুক্ত নয়, আমার উম্মত নয়। সুতরাং মুহররম মাস আমাদের বিজয়ের মাস। আমরা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুসারে 9ই মুহররম এবং 10ই মুহররম রোজা রেখে শুকরিয়া আদায় করব। এটাই হচ্ছে আমাদের জন্য করণীয় এবং পালনীয়। আর বিভিন্নভাবে মঞ্চ সাজিয়ে, বিভিন্ন ঘর সাজিয়ে, নিজের শরীরের মধ্যে আঘাত করে, রক্তাক্ত করে, রক্ত ঝরিয়ে, মাতম করে, বুকের মধ্যে জারি গান গেয়ে আঘাত করে যদি এই সুখ বা দুঃখ পালন করা হয়,
সেটা হবে মারাত্মক গুনাহের কাজ। সুতরাং আসুন এই মুহররম মাস বিজয়ের মাস হিসাবে রোজা রেখে তা পালন করি। অপরদিকে দুঃখ এবং কষ্ট যতই হোক সেইগুলোকে আমরা নফল ইবাদত, তওবা, ইস্তেগফার, দুরূদ শরীফ পড়ে আমাদের সেই দুঃখ কষ্টকে আমরা নিবারণ করি। আর কোনো অবস্থাতেই জারি গান গেয়ে, মাতম করে, চোখের পানি ফেলে, শরীর থেকে রক্ত ঝরিয়ে গুনাহের কাজ করা থেকে বিরত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিসওয়াব।